আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম, বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে, উলামায়ে কেরাম জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছো তো? সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পেয়েছে। টাকা এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। ক্ষমতার আর একটা সৌন্দর্য। আল্লাহ বলবেন সেটা কি? ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই। সোশ্যাল পাওয়ার তোমারে দেখি নাই, তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি। আল্লাহ সব পেয়েছি, একটা জিনিস পাই নাই। কি পাও নাই? তোমারই তো পাই নাই। যে আল্লাহ সব ছিল তারা তো পাই নাই। আল্লাহ বলেন ঠিক আছে, আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। উজুহু ইয়াউমাইযিন নাযিরা, দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী ইলা রাব্বিহা নাযিরা। সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে। জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে, যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও। এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো, সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তাআলার সৌন্দর্য দেখবে। কোন সুবহানাল্লাহ। 9 মাস 10 মাস রব্বুল আলামিন বিশাল থেকে দুনিয়াতে তুমি আসো। জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করে। আমাদের অবস্থাটা কি? বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তাআলা এভাবে চলে আসে, ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবেন। লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন। করেন সুবহানাল্লাহ করে দিছি ভরায়া। বিশ্বনবীর পরে বসবে অন্যান্য নবীরা, হইছে না এরকম? তারপরে সালিহিনরা, সিদ্দিকীনরা, শুহাদারা। আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি? বান্দারা আপনারা ড্রাইভার ছিল ইনশাআল্লাহ। পড়েন কাফাটাটা নিয়ে। আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে। কথা কোন? আমাদের থাকাই লাগে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো, চিল্লায় বলেন ঠিক কি না? মায়েরা বাবারা আসলেই তো আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার কথা আমরা বলি। এই পর্দা কার কোলে উঠছে এটাও জানি না। হিজাব পেশাব করে ভরাই দিয়েছে। ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আসলে পর্দাতে কয়টা আল্লাহই জানে। ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটালেন। ক্ষমতার অহংকার তিনি যে কেমন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই। যখন জওয়ান হইছে, এখন তো জওয়ান। লাইসা কামিসলিহি শাই, কোন কিছু তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। পড়ে একটা ভূমিকম্প আল্লাহ তাআলা একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারে, প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবে। রাস্তায় টায়ার পাংচার হলে নূরের সৌন্দর্যের আলোকচ্ছটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। আমরা 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি। ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নূরের তাজাল্লির ঝলকানি দিবেন। মশা যে কামড়ায় এটা ধরতে না পারলে ঝলকানি দিয়েই শেষ, আর সামনে নাই। কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবো। এইভাবে কিসের কিসের তাকিয়েই থাকবো, কিন্তু সামনে কিন্তু আর নাই। এরপর একবারের জন্য একটু দেখাইছিলেন, ওইটার দিকে তাকিয়ে থাকবো। এভাবে তাকিয়ে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে। বয়স যখন 80 হয়ে যায় আর নবীরা তাকিয়ে থাকবে, ওলিরা তাকিয়ে থাকবে, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়। সালিহিনরা তাকিয়ে থাকবে, শুহাদারা তাকিয়ে থাকবে, আমরা তাকিয়ে থাকবো। বছরের পর বছর, কোটি কোটি বছর পাগলের মতো এইভাবে থাকবো। পাগল হয়ে যাবে, সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে। 3 নম্বরে কিন্তু সামনে কিন্তু নাই। আল্লাহ পছন্দ করেন। এরপরে হুর গিলমান এরা এসে নবীদেরকে বলবে, ও নবীরা, ও ওলিরা, আল্লাহর সৌন্দর্য দেখেই চলবে, আমাদের কিছু হক আছে না? সুবহানাল্লাহ। পড়েন আমাদেরকেও কিছু সময় দেন। কারণ নামে জান্নাতে অন্যান্য নাজ নেয়ামত ভোগ করতে হবে। আসেন আসেন। হুর আর গিলমান রে এসে যখন জান্নাতীদেরকে ডাকাডাকি শুরু করবে, তখন জান্নাতীদের টনক নড়বে। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে। তাই তো মানুষের উপর চড়াও বছর কইছিলাম আমরা, কি দেখলাম? এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছি আমরা, একবার যদি ঢোকার চান্স পাই আর আমাদেরকে পাই কে? আলমারির ভিতরে রাখতো। ওই আলমারির যে চাবি, ঠিক কিনা? এই চাবিগুলো ওই জান্নাতে যেতে রাজি আছেন তো? নেওয়ার জন্য 10 রাজি আছে মুসলমান। আলমারি রাখার জন্য না, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটা যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো, এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলালাহু কওমুহু লা